আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আছি বরগুনা জেলার সুরঞ্জনা ইকো রিসোর্টে। তো দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর এবং আজকে আমি আপনাদেরকে সকল তথ্য জানিয়ে দেবো। এখানে আসতে গেলে আপনাদের কত টাকা খরচ যাবে, পটুয়াখালী থেকে আসতে হলে বা ঢাকা থেকে আসতে হলে বা বরিশাল থেকে আসতে হলে কত কি খরচ যাবে, এবং কালকে আমরা আরো একটি স্পটে যাব। তো সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে এবং সামনে আরো ভিডিও আসতেছে। সম্প্রতি বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা বরগুনার সুরঞ্জনা ইকো ট্যুরিজম অ্যান্ড রিসোর্ট পর্যটকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। একদিকে সুন্দরবন, আরেকদিকে বঙ্গোপসাগর, পাশাপাশি ছোট ছোট আকর্ষণীয় সব স্নিগ্ধ দ্বীপবন জেলাকে করেছে অনন্য। এমন এক নৈসর্গিক পরিবেশে বেসরকারি উদ্যোগে গড়ে উঠেছে এই রিসোর্ট। নিমেষেই চোখ জুড়িয়ে যাবে সবার। সদর উপজেলার ঢালুয়া ইউনিয়নের বড়ইতলা সংলগ্ন বিষখালী ও খাগদন নদীর মোহনায় নির্মাণ হয়েছে এমন সুন্দর একটি ট্যুরিস্ট স্পট। এই জায়গা ভ্রমণ করতে হলে প্রথমে আপনাকে আসতে হবে বরগুনা জেলা সদরে। ঢাকা থেকে বরগুনা বাস ভাড়া জনপ্রতি 700 থেকে 800 টাকা, আর যদি বরিশাল থেকে আসেন তবে জনপ্রতি 200 টাকা করে পড়বে। পটুয়াখালী থেকে আমরা গিয়েছিলাম বাইকে করে। বরগুনা জেলা সদর থেকে মাত্র 5 কিলো দূরে এই সুরঞ্জনা অবস্থিত। জেলা শহর থেকে 20 থেকে 30 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসতে পারেন। সুরঞ্জনার প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। এখানে ঢুকতেই চোখে পড়বে নানা প্রজাতির ফুল ও ফলের গাছ। অলরাইট গাইস, সো এখন আমি আছি এমন একটি জায়গায়, একদম নিরিবিচ্ছিন্ন জঙ্গল, খুব সুন্দর ওয়েদার। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন পাখির ডাক, কি সুন্দর পাখির ডাক। হ্যাঁ, আসলে এটা হচ্ছে সুরঞ্জনা বরগুনার। মানে প্রকৃতি প্রেমী যদি আপনি হন, অবশ্যই আপনাকে এখানে আসতে হবে। পটুয়াখালী বা বরিশালের যারা আছেন, সুন্দরবন আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে এখানেই ঘুরতে পারেন। এত সুন্দর প্রকৃতি, মানে নিরিবিচ্ছিন্ন এলাকা। এখানে কোনো আপনার বিদ্যুৎ নেই, কোনো একটা মানুষ নেই, বা শুধু পশু পাখি এবং গাছপালা, সবুজ ছায়া ঘেরা পশু পাখি। সামনে আমরা দেখতে পাচ্ছি একজন মানুষ আছে, যাকে আমরা লক্ষ্য করতে পারছি। তো এই নিরিবিচ্ছিন্ন প্রকৃতির মাঝে খুঁজে পেলাম এক কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের বরিশালের গর্ব, নেহা ভাইকে। নেহা ভাই, কেমন আছেন? খুব ভালো আছি, এবং তোমার নতুন মাইক্রোফোনও খুব সুন্দর। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনার এই সুরঞ্জনা এসে কেমন লাগছে? অসাধারণ, মানে এটা বলে বোঝানো যাবে না। কারণ এরকম সুন্দর প্রকৃতির মাঝখানে এত সুন্দর সুন্দর পাখি, তারপর জন্তু জানোয়ার হয়তো বা আছে ভিতরে, বাট সুন্দরবনের ফিল পাচ্ছি। সুন্দরবন তো সুন্দরবন, কিন্তু এটা সুরঞ্জনা। সুরঞ্জনার ফিল সুরঞ্জনাই হচ্ছে, ঠিক আছে? এবং এখানে এসে কথা বললে হবে না, এখানে এসে থাকতে হবে চুপচাপ। এটা অনুভবের জিনিস, দেখার থেকেও বেশি অনুভব করতে হবে। যারা প্রকৃতি প্রেমী, যারা অনুভব করতে পারে, প্রকৃতিকে যারা হৃদয়ে ধারণ করতে পারে, তারাই এই জায়গার সৌন্দর্য উপলব্ধি করতে পারবে। যদি আপনি প্রকৃতির একদম র সাউন্ড উপভোগ করতে চান তবে আপনাকে এখানে আসতেই হবে। এছাড়াও এখানে রয়েছে পর্যটকদের বসার জন্য সুন্দর সুন্দর কিছু কুঁড়েঘর। তাছাড়াও আপনারা চাইলে এখানে বোট রাইডও করতে পারেন। আমার চোখে আরও একটি জিনিস নজর কেড়েছে, সেটা হচ্ছে ট্রি হসপিটাল। এখানে আহত গাছদের সংগ্রহশালা বানানো হয়েছে। আপনার কোনো ছাদ বাগানে লাগানো কোনো গাছ বা যে গাছটি আপনার প্রয়োজন হবে না, সেই গাছটি আপনারা চাইলে তাদেরকে দিয়ে দিতে পারেন। ফুল গাছগুলোতে আপনারা লক্ষ্য করবেন নানান রঙের প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। আর বিশেষ করে এই জায়গাটিতে যখন আসবেন তখন নানান জাতের পাখির ডাক তো শুনবেনই। মনে চায় হারিয়ে যায় এই সুন্দর প্রকৃতির মাঝে, বিলিয়ে দেই নিজেকে এবং নীরব থাকি আপন মনে। তো এখন আমি কোথায় আছি জানেন? একটা গাছের উপরে বলা যায়। তো এখানে গাছের উপরে নিরিবিলি পরিবেশে দাঁড়ানোর জন্য, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য এখানে একটা সিঁড়ি করে দেওয়া হয়েছে, আপনারা একটু আগে দেখলেন। তো এখানে বসে আসলে প্রকৃতিটাকে আপনারা পর্যবেক্ষণ করবেন। মেইন হচ্ছে প্রকৃতিটাকে পর্যবেক্ষণ করা, কোনো কোলাহল করা না। আমরা তো আপনাদের দেখানোর স্বার্থে ভিডিও করতেছি। নর্মালি আপনারা যখন আসবেন, প্রয়োজন ব্যতীত আমি মনে করি না ছবি ভিডিও করার থেকেই মানে নিরিবিলি পরিবেশটাকে উপভোগ করা বেটার। ইচ্ছা ছিল আজকে নিড্ডার চরে যাওয়ার, তবে এখানের প্রকৃতি এবং পরিবেশ উপভোগ করতে করতে অবশেষে সন্ধ্যা গড়িয়ে গেল। রিসোর্টের প্রতিষ্ঠাতা সোহেল হাফিজ ভাই আমাদেরকে অফার করলো আজকে রাতে যেন আমরা থেকে যাই। তাদের এখানে সুন্দর সুন্দর দুটি কটেজও রয়েছে, যার রিভিউ আমি সকালে উঠে দিচ্ছি। রাতের বেলা তো প্রকৃতিটাকে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে পারছিলাম। চারপাশে ঝিঝি পোকার ডাক এবং
কি যেন আজব একটা সাউন্ড, যেটা আমি কোনোদিনও শুনিনি। আমাদের রাতের খাবারে আয়োজন করা হয়েছিল ভাত, পাঙ্গাস মাছ এবং মুরগির মাংস। কি যে শব্দ করতেছে গাইস, ভয় পাচ্ছি আমি। গাইস আমার বাঁচান কেউ। ভাই ভয় পাইছি আমি। শুভ সকাল। পাখির কিচিরমিচির এবং প্রকৃতির স্বাদ উপভোগ করতে করতেই শুরু হলো আজকের সকাল। সকালবেলা উঠেই আমরা সোহেল হাফিজ ভাইয়ের সাথে একসাথে নাস্তা করে নিলাম। সোহেল হাফিজ ভাই অত্যন্ত ভালো একজন মানুষ এবং এই পার্কের প্রতিষ্ঠাতা। তিনি যে কতটা প্রকৃতিপ্রেমী তা তার কর্মের মাধ্যমেই প্রকাশ পায়। আমাদের সকালের নাস্তায় ছিল খিচুড়ি, ডিম ভাজি এবং মরিচ ভর্তা। নাস্তা শেষে 1 কাপ চা খেয়ে চলে গেলাম রুমে। তো গাইস এখন আমরা যাচ্ছি সুরঞ্জনা ইকো রিসোর্ট এন্ড ট্যুরিজমের যে রিসোর্টটা আছে, এটা অনেকে হয়তো বা জানেন না। তো রিসোর্টে ঢোকার আগে একটু দেখাতে চাই, আপনারা এইখানে যখন গেস্ট হবেন তখন এখানে আসলে বসে এইভাবে দোল খেতে পারবেন। আর গতকালকে রাতে আমি সারা রাত মানে অর্ধেকটা সময় এখানে স্পেন্ড করেছি। খুবই ভালো একটা জায়গা এবং আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটা আপনাদেরকে এখন দেখাবো। আসলে রুমটা কতটা সুন্দর, আমি এক্সপেক্টই করতে পারিনি এত সুন্দর একটা রুম এখানে থাকবে। তো এই অতিথিশালা নাম হচ্ছে পানকৌড়ি এবং এই হচ্ছে রুমটা হচ্ছে পুরোটাই হচ্ছে এসি রুম এবং দেখতে পাচ্ছেন এখানে কিং সাইজের একটা বেড আছে, সোফা আছে, আলমিরা আছে, চেয়ার আছে। আর বিশেষ করে এইখানে পিছে আপনারা দেখতে পাচ্ছেন পিছে বসার মতো, কিন্তু আমি রাতে এখানে বসেছিলাম অনেকক্ষণ, বেশ কিছুক্ষণ। এখানে একটা দিঘি আছে, এখানে পেঁপে গাছ দেখতে পাচ্ছেন। আর এখানে ওয়াশরুমটা যদি দেখাই, ওয়াশরুমটাও বেশ সুন্দর, মানে খুবই এই গহীন জঙ্গলের ভিতরে সুন্দর একটা জিনিস দেখতে পাবো সেটা কখনো কল্পনা করতে পারিনি। তো ধন্যবাদ সকলকে। আজকের মতো সুরঞ্জনার ভিডিও হয়তো এখানেই আমরা লিভ নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।